হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, সকাল এখন 5:30 বাজে। ছেলে যাবে স্কুলে আর হাজব্যান্ড করবে ওয়ার্ক ফ্রম হোম। ছেলে আজকে বাড়িতে এসে লাঞ্চ করবে, হালকা কিছু খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে। ও কালকে রাতে নির্দোসা বানিয়েছিলাম, তো সকালবেলায় ও নির্দোসা খেয়েই যাবে স্কুলে। আর টিফিনে ওকে চাউমিন করে দেবো। দুবাইয়ের বেশিরভাগ স্কুলগুলোতেই শুক্রবার করে তাড়াতাড়ি ছুটি হয়, মানে 12টার আগেই ছুটি হয়ে যায় বেশিরভাগ স্কুলেই। আর দুবাইতে বেশিরভাগ প্রাইভেট কোম্পানিগুলোই শুক্রবার তাদের কাজ একটু কমই থাকে, হয় তারা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেয়, আর নয়তো অফিসে যারা যায় তাদের কাজের প্রেশারটা একটু কমই থাকে শুক্রবার। মানে দুবাইতে দেখেছি শুক্রবার মানেই উইকেন্ড শুরু হয়ে যায়, সবাই খুব আনন্দের মেজাজেই থাকে। সেজন্য শুক্রবার দুপুর থেকেই রাস্তায় ভীষণ ট্রাফিকও বেড়ে যায় দুবাইতে, আর ট্যাক্সিও ঠিকঠাক পাওয়া যায় না। সবার ওই বাড়ি ফেরার তাড়া থাকে, নয়তো কেউ ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সঙ্গে উইকেন্ডটা হয়তো বাইরে কাটাবেন, সেজন্য হয়তো শুক্রবারই বিকেল দিকে সবাই বেরিয়ে যান। আমাদের এখানে এসেও সেটাই হয়েছে দেখছি। শুক্রবার হলেই ছেলে ভীষণ আনন্দে থাকে, জানে আজকে স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তার সাথে শনি রবিবার তো আছেই। ও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, ওর আজকে বাবা দিয়ে আসবে নিচে। অন্যদিন আমি সকালবেলায় দিয়ে আসি আর নিয়েও আসি। আজকে ওর বাবার ডিউটি পড়েছে, যেহেতু ওর বাবা বাড়িতে আছে। ছেলের দাবি করেছে যে বাবা দিয়ে আসবে আর নিয়ে আসবে। জিনিসপত্র কিছু ফেলে আসবে না স্কুলে আজকে ফ্রাইডে, কারণ আবার সেই 1-2 দিন স্কুলে এমনিই পড়ে থাকবে জিনিসগুলো। বিশেষ করে লাঞ্চ বক্স নিয়ে আসবে। বাই, দেখা হবে। এই বাচ্চারা যখন বাড়িতে থাকে তখন বাড়ির পরিবেশ একরকম থাকে, যখনই তারা স্কুলে যায় বা অন্য কোথাও খেলতে যায় তখনই বাড়িটা কেমন যেন খালি খালি লাগে। আজকে ঠিক করেছি একটু ফিরনি বানাবো। আমার ছেলে এই লাঞ্চ করার পরই মিষ্টি খুঁজে খুঁজে বেড়ায়, কী খাবে, হয় চকলেট নয় কিছু না কিছু মুখে ভরে নেয়। তো ভাবলাম ফিরনিটাই বানাই। ওই গোলসুক থেকে সেদিন ওই কেসারটা নিয়ে এসেছিলাম, একদিন কেসার চা বানিয়েছিলাম, তো আজকে ভাবছি একটু ফিরনি বানাই। কেসারটা না খুব সুন্দর, বেশ ভালো গন্ধ রয়েছে আর কালারও খুব ভালো আসছে। এই বাসমতি চালটাকে মোটামুটি 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জলটা ছেঁকে নিয়ে একটা তোয়ালের মধ্যে মেলে রেখেছিলাম যাতে জলটা টেনে যায়। এরপর মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটু এলাচ দিচ্ছি ঠিকই, কিন্তু এলাচটা খুবই কম পরিমাণে দেবো, নয়তো কেসারের গন্ধটা ঢাকা পড়ে যাবে। আর ফুল ফ্যাট দুধ নিয়েছি যাতে ফেনিটা একটু ঘন হয় আর দুধটা ফোটাতেও কম হবে। এই কেসারটাকে একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু হালকা এত সুন্দর একটা গন্ধ সারা বাড়ির মধ্যে ছড়িয়ে গেছে। একটু আলমন্ড গুঁড়ো করে দিলাম, আলমন্ডটা খোসা ছাড়ানো হলে ভালো হতো, কিন্তু যাকে টেস্টের কোনো হেরফের হবে না তার জন্য। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপর ঠান্ডা ঠান্ডা খাবো, খুব ভালো লাগে। দোকানে যে মাটির পাত্রর মধ্যে ফিরনি সার্ভ করে সেটার একটা সুবিধা হচ্ছে ফিরনির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা ওই মাটির পাত্রটা অ্যাবজর্ব করে নেয়। আজকে লাঞ্চে একটু নিম বেগুন বানাবো। অনেক দিন ধরে নিম পাতাগুলো ভরা আছে, আসার সময় সেই মা ভরে দিয়েছিল, তো ওগুলো খাওয়াই হয় না, সুযোগই পায় না খাওয়ার, তো খাবো কখন? ওদের তো প্রতিদিনই লাঞ্চ ওরা অফিসে আর স্কুলে নিয়ে চলে যায়, সেখানে তো আর নিম পাতা নিয়ে যাবে না। আর শনি রবিবারগুলো এমনি এদিক ওদিক অনেক খাবার থাকে, তো তার জন্য আর এটার কদর থাকে না বেশি। আর একটু প্রন কারি বানিয়ে নিচ্ছি। আমার ছেলে এখানে এসে কী যে মাছে অরুচি হয়ে গেল, সেই একবার তেতো মাছ খেলো, তারপর থেকে ওর এটা হয়েছে, প্রন ছাড়া আর কিছুই খায় না। ছেলের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, ওর বাবা একটা মিটিংয়ে বসেছে, তাই আমাকে নিচে আসতে হলো। আজকে যেহেতু শুক্রবার, এই দেখুন সব একে একে স্কুল বাসগুলো ঢুকছে। এই বাসগুলো সকালে যখন ছেলেকে নিয়ে নিচে দাঁড়িয়ে থাকি তখনও এই বাসগুলো আগে ঢোকে, তারপর আমার ছেলের বাসটা ঢোকে। ওই যে ওর স্কুল বাসটা আসছে, দেখি আজ আবার স্কুলে কি ফেলে এলো। রোজই কিছু না কিছু স্কুলে ছেড়ে চলে আসে। টিফিন বক্স তো রোজই প্রায় ফেলে আসে, আমাকে রোজ নতুন নতুন টিফিন বক্স দিতে হয়। এক্ষুনি আমাদের ফ্ল্যাটটা মনে করে ও অন্য লোকের বাড়িতে বেল দিতে যাচ্ছিল। কি কি হয়েছে বলো? পড়া হয়েছে। কি পড়া হয়েছে? আমি তো বই নেই, তো বই না থাকলে আমি জানবো কি করে, বলো। জানি না কি হয়েছে। আর কি হয়েছে? জানি না। টিফিন বক্স ফেরত এনেছো? মনে হয়। ট্যাব ফেরত এনেছো? মনে হয়। আজকে ফ্রাইডে সমস্ত খাতা বই সব নিয়ে এসছো? মনে হয়। এখন বাজে সন্ধে 8টা। আমরা একটু বেরোচ্ছি, কালকে ওর অফিস কলিগের বাড়িতে আমাদের ইনভিটেশন আছে লাঞ্চে।
তো ওনাদের জন্য একটু মিষ্টি আনতে যাব। আগের দিন যে দাদা আমাদের বাড়িতে এসেছিলেন ওই দাদাই বলে গেলেন এই কাছেপিঠে নাকি একটা ইন্ডিয়ান মিষ্টির দোকান আছে, তো আজকে সেখানেই যাব। আমাদের বিল্ডিংয়ের নিচে যে ক্যাফেটা আছে সেখানে আজকে এই সব মেনুগুলো রয়েছে। বাইরে থেকে সবাই এসে খাই দেখেছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত এখানে ট্রাই করিনি। আমরা এখন এখানে ওয়েট করছি ওর বাবার জন্য। ওর বাবা এখন ওপরে একবার গেল ছেলের জন্য জলের বোতল আনতে, কারণ রাস্তায় বেরোলেই ওর জল তেষ্টা পায়। আবার কোথায় আমাদের ইন্ডিয়ার মতন তো এখানে রোডের যেখানে সেখানে দোকান পাবো না যে জল কিনে নেব, তো সেই জন্য জলের বোতলটা এখন আনতে গেছে। আমরা এখন ওই জন্য নিচেতে একটু ঘোরাঘুরি করছি। কালকে যাদের বাড়ি লাঞ্চে যাব এমনি কোনো অকেশন নেই, ওই বাঙালি পরিবার আরেক বাঙালি পরিবারের সঙ্গে আলাপ পরিচয় হবে, এই আর কি। বিদেশে তো বন্ধু বান্ধবরাই ধীরে ধীরে আত্মীয় হয়ে ওঠে, পরিজন হয়ে ওঠে। ওই যে ওর বাবা আসছে, চলুন এবারে এগোই। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হাঁটা পথেই পড়বে। ওই আগে একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম এইখানে একটা ক্যানেল আছে যেখানে ওই সমস্ত ইয়াচ এগুলো যাওয়া আসা করে, তো সেখানে ওই রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এই যে এটা সেই রেস্টুরেন্ট, কিন্তু আমি শুনেছিলাম মিষ্টির দোকান। তো যাই হোক, এটা একটা ইন্ডিয়ান ভেজ রেস্টুরেন্ট। চলুন দেখি ভেতরে কি পাওয়া যায়। ছেলে তো ফটোগুলোকে দেখেই বলছে মা আমি এখানে কিছু না কিছু খেয়েই যাব আজকে। এত এত খাবারের ছবি সামনে থাকলে কার না খিদে পায় বলুন। এখানে কিছু কিছু মিষ্টি পিস হিসেবেও বিক্রি হচ্ছে, আবার কিছু মিষ্টি কেজি দরেও বিক্রি হচ্ছে। তো আমরা ওনাদের জন্য এই স্পেশাল মিল্ক কেকটা নিচ্ছি, আর তার সঙ্গে স্ন্যাক্স নেব। শুকনো মিষ্টি এজন্য নিলাম যাতে ওনারা রেখে খেতে পারেন। এখানে এই ঘড়িটায় 2:10 বাজে। ভাববেন না যে আমরা এই সময় এখানে এসেছি, ঘড়িটা অ্যাকচুয়ালি খারাপ আছে। তবে এখানে খাবার কিছু বানিয়ে দেওয়া হয় না, সমস্তটাই রেডিমেড করে রাখা থাকে। যেটা অর্ডার করবেন সেটা আপনাকে জাস্ট গরম করে দিয়ে দেবে। কিন্তু আমরা যে সময় এসেছি মোটামুটি সব খাবারই প্রায় শেষের মুখে। ব্যাড লাক আমাদের, কারণ যেটাই অর্ডার করছি হয় বলছে 2 হবে, নয় বলছে 1 হবে, 3টে একই খাবার কিছুই পাচ্ছি না। তো 2 প্লেট পাওভাজি আর একটা পাপড়ি চাট অর্ডার করেছি। আর বাইরে বসেছি কারণ ভেতরে জায়গা নেই, অলরেডি ভেতরে লোকজন বসে আছেন। বিদেশে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো আমি ফটোতে যেখানে দেখেছি বা এখন দুবাইতে এসে যা দেখছি, বেশিরভাগ রেস্টুরেন্ট এরকম বাইরে ছাতা লাগিয়ে চেয়ার টেবিল করে অ্যারেঞ্জমেন্ট করা থাকে। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমি অনেক রেস্টুরেন্ট এখানে এরকমই দেখছি। ফুটপাতে একদিকে মানুষজন হেঁটে যাচ্ছেন, আর একদিকে রেস্টুরেন্টগুলোয় সবাই ছাতা লাগিয়ে এভাবে চেয়ার পেতে বসে গল্প করছে, খাবার খাচ্ছে। এই যে পাপড়ি চাটটা নিয়েছিলাম অত্যন্ত জঘন্য খেতে, আমার হাজব্যান্ডের একদম ভালো লাগেনি, সেজন্য ও আবার একটা আলু পরাঠা নিয়ে এসেছে। জানি না এটা আবার কেমন খেতে হবে, কারণ পরোটাগুলো আগের থেকেই সব ভেজে রাখা ছিল। আর ওর সঙ্গে রসমালাই নিয়ে এসেছে। আর যে পাপড়ি চাটটা অর্ডার করেছিল সেটা একেবারে দইতে ভর্তি, মানে অন্য জিনিস কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু দই খাচ্ছি। মানে শুধু ওর খারাপ লেগেছে তা না, আমারও একদম ভালো লাগেনি, খুব বাজে খেতে ছিল এটা, সত্যি কথা বলতে। আমরা ভেতরে গিয়ে জানালাম ওনাদেরকে যে একদম ভালো ছিল না খাবারটা। যাই হোক, এখন আমরা ডিনার প্রায় হয়েই যাচ্ছে আমাদের, যা খাবার খাচ্ছি। এবার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার পেজটা পারলে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে।